বেলায় কাফন দাফন করাবেন না, আমি ফাতেমাকে দিনের বেলায় গোসল করাবেন না। হযরত আলী দেখে বলছে ফাতেমা তুমি যেই কথাটা আমাকে বললা ফাতেমা এটার কারণটা কি? ফাতেমা বললেন স্বামী গো এই জন্য আমি ফাতেমা আপনার কাছে ওয়াদা চাই, আমি ফাতেমা যেদিন ইন্তেকাল করব দিনের বেলায় আমি ফাতেমাকে যদি আপনি গোসল করান আমার নবী সাহাবারা দেখার জন্য আসবে আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম, আমি ফাতেমা শুকনা ছিলাম নাকি আমি ফাতেমা সুন্দর বেশি ছিলাম, কতটুকু লম্বা ছিলাম নাকি খাটো ছিলাম। ও স্বামী আমি ফাতেমা নবীর সাহাবা যদি একটা নজরে দেখে আমি ফাতেমার পর্দার খেলা হয়ে যাও, সেই জন্য আমাকে দিনের বেলায় দাফন না করে স্বামী রাত্রি বেলায় আপনি দাফন করাবেন। হযরত আলী বললেন যাও যাও আমি মেনে নিলাম, আমি তোমার ওয়াদা মেনে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। এই পর্দার আলাল এই যে ফাতেমার জিন্দেগির ভিতরে আর একটা পর্দার আমল মা বোনদের মানার দরকার আছে না নাই? ছোট্ট আমল করবো না, ছোট্ট আমলের কারণে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। কিন্তু আমল যদি একটা হয় তামাম পৃথিবীর জমিনের যদি পথ আমল সংগ্রহ করে ওই আমল নিয়ে জাহান্নামে যেতে হবে। বন্ধুগণ এই জন্য জাহান্নামে যেতে হবে সব আমল ছোট্ট আমল। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর যদি পথ আমল জীবনের মধ্যে থাকে দাদা ও বাদাম তাহলে দাদা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ানো লাগবে। এই জন্য পর্দার দরকার আছে। পর্দা বিক্রির খবরে যাও না, প্রত্যেকটা মা বোনদেরকে বলি না পর্দা বিহীন তুমি কবরে যাওয়া না। তার কারণ রাসূলুল্লাহ যখন মেরাজে রওনা হয়ে গিয়েছিলেন তখন মেরাজের সময় তাকায় দেখছেন নারীদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। ও বাবা পর্দা সারা কবর জয়হলা ও পর্দা খুললে আমার বিশ্ব নবী বলেছেন ইল্লা মিন সালাসা। এ মুসলমান আমি আপনাদেরকে কষ্ট দেব না, তিনটা আমল যদি কোনো মেয়ের জীবনের মধ্যে থাকে এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বে, দ্বিতীয় নম্বর পর্দা করাবে, তৃতীয় নম্বর শ্বশুর শাশুড়ি এবং স্বামীর হুকুমটা মেনে চলে। ওই নারীটা খাদিজাতুল কুবরার উত্তরসূরি, এ ফাতেমার উত্তরসূরি না, এ খাদিজাতুল কুবরার উত্তরসূরি না। যারা বলছেন পর্দা বিহীন কবরের মধ্যে যায় না, পর্দা ছাড়া যদি কবরের মধ্যে যাও, নামাজ ছাড়া যদি কবরের মধ্যে যাও, স্বামীর হুকুম আকাম না মানিয়া যদি কবরের মধ্যে যাও তাহলে নিশ্চয় নিশ্চয় লাফি জাহিম। ও আর সেই জন্যই বলি পর্দা ছাড়া নামাজ ছাড়া স্বামীর হুকুম না মানিয়া কবরের মধ্যে যাবে না। সেই জন্যই বলতেছি ফাতেমার জিন্দেগি আপনারা পড়ে দেখুন, খাদিজাতুল কুবরার উত্তরসূরি আপনারা জীবনীটা খুলে দেখুন। এ মুসলমান ভাইরা দাদারা এবার লক্ষ্য করে দেখেন দিলটা নরম হয় কিনা, দেখেন মনটা নরম হয় কিনা। এই দিন কায়েমের জন্য দাদা, এই মসজিদের জন্য নামাজের জন্য মোতার প্রাণ তারা বিশাল বড় একটা মিটিং আকারে বললেন। মিটিং আকারে বসার পরে বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন এই জায়গার মধ্যে এই মিটিং এর বললেন যায়েদ নামের সাহাবা আসু যায়েদ দাঁড়ায় বলছেন নবী গো আমি হাজির আছি। বিশ্বনবী বললেন যায়েদ এই মোতার প্রাণ তোরা তোমার প্রথম নামটা লিখে দিলাম সেনাপতি। হযরত যায়েদ কিন্তু বিশ্বনবীর পালক পুত্র ছিলেন না। একটু গভীর মনোযোগ দিবেন দাদা, একটু দেখেন দিলটা নরম হয় কিনা না। এই গুনাহ আমাদের মসজিদের মধ্যে বসিয়ে দেখেন একটা গোটা চোখের পানি না আমরা পালাইতে পারি। দোকানদার ভাইয়েরা, এ ব্যবসায়ী ভাইয়েরা,
মুরব্বী বাবাজিরা মা বোনেরা, এবার দেখেন জায়েদ রেডি। বিশ্বনবী বললেন জায়েদের পরে যদি আরো কাউকে বাড়ানোর প্রয়োজন পড়ে, আর একজনকার নাম বিশ্বনবী বলে দিলেন, তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। তোমার আমার মতো যুবক সেই যুবকরা বিবাহ করছে, স্ত্রীর সঙ্গে বাসর হয় না, বাসর না হইয়া বিবিকে বাড়িতে কপাত দিয়ে রাখা বিশ্বনবীর দরবারে চলে গেল। যদি দুইজনের পরে যদি কাউকে বানানোর যদি প্রয়োজন পড়া যায়, তাহলে আর একজনকেও ভালো মুরব্বী সাহাবা জাফর বললেন নবী আমি রাজি আছি। বিশ্ব নবী বললেন তিনজন যাও বাড়ির থেকে অর্ডার নিয়ে আসো। একজন সাহাবা দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন, দুইটা চোখের পানি জলজল করে ছেড়ে দিয়ে কান্দার বলেন নবী গো আমার তো বলো আমার দোয়া নাই বাবা নাই, আপনি তো আমার বাবা। আয়েশা সিদ্দিকা বলছেন উনি তো আমার বিশ্বনবীর সম্মুখ থেকে হযরতে জায়েদ বিদায় নিলেন। দ্বিতীয় নাম্বার দুইটা সাহাবা বাড়িতে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী, নতুন স্ত্রী ঘরের ভিতরে বসে বসে এই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে বসে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বললেন না বিবি, ও বিবি রে তোমার সঙ্গে বুঝি আর সাক্ষাৎ হবে না রে বিবি। বিবি যদি বেঁচে থাকি রে বিবি আসিয়া দেখা করো, আর যদি বেঁচে না থাকে তাহলে জান্নাতের প্রথম সিঁড়ির মধ্যে আমাকে পাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ডাক দিয়ে বলে স্বামী গো একটা জন্য আপনি ঘরের ভিতরে এলেন। ও স্বামী আমি কিন্তু আপনার সঙ্গে প্রেম নিবেদন করব, কারণ আপনার সঙ্গে বিবাহ বসলাম, আপনার চেহারাটা বানাতে আমি দেখতে পারি নাই যাই। এবার একটা প্রশ্ন হলো, জায়েদ বললেন এ বিবি রে দেখা লাগবে না রে বিবি, 1000 বকরির ভিতরে যদি একটা সাদা বকরি থাকে রে বস্তু, এবার বলেন 1000 কালো বকরির ভিতরে একটা সাদা বকরি আছে, ওই বকরিটাই তো আগে দেখা যাবে, ঠিক কিনা? জায়েদ এবার আব্দুল্লাহ বলতেছেন বিবি রে আমাকে দেখা বিদায় দাও, জান্নাতের প্রথম সিঁড়ির মধ্যে আমার সঙ্গে দেখা হয়। দুইজন চলে যায়। এবার তৃতীয় নম্বর হযরত জাফর চলেন। এ মুরব্বী বাবা দিন যুবক বন্ধুরা দেখেন না ইসলামের জন্য দিন কায়েমের জন্য আজকে আমাদের জন্য বিশ্ব নবীর কথা মতো আল্লাহর হুকুম মানতে গিয়ে দাদা কেমন ঘটনা ঘটলো। এ মুসলমানরা হযরত জাফর বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে গেটের ভিতরে ঢুকিয়ে দেবে। হযরত জাফরের বিবি ভাত রান্না করতেছে চুলার মধ্যে, ছোট ছোট বাচ্চাগুলা মায়ের পাশে বসা আছে। জাফর বললেন বিবি রে আমার ডাল নাও তরকারিটা দাও। জাফরের স্ত্রী বললেন স্বামী জীবনে এমন কথা কোনোদিন বলেন না, হঠাৎ করে কেন এই কথাটা বললেন? ও স্বামী আপনার কি মাথা খারাপ হয়ে গেছে স্বামী? জাফর বলল বিবি রে না না বিশ্ব নবীজি ডাক দিয়েছেন দুনিয়ার মধ্যে বাধা বিঘ্ন ঘটায় আল্লাহ। এই বিবি রে তোমার সাথে যে কয়েক বছর সংসার করেছি রে, কোন ধরনের ভুল হয়ে গেলে বিবি আল্লাহ রাস্তা মাফ করে দিই। বিবি বিদায় হইল, যদি বেঁচে থাকে আমার ফিরে এলো, আর যদি বেঁচে না থাকে রে বিবি জান্নাতের সিঁড়ির মধ্যে আমাকে পাইবা। জাফরের বিবি কান্না শুরু করে দিলেন, বাচ্চাগুলো কান্না, বাবাকে জড়ে ধরে কান্না, আব্বু আব্বু কান্না, আব্বু আমার সাথে এমন করে কেন কথা বলো আব্বু? আপনি যদি চলে যান আমরা কাকে আব্বু বলে ডাকো? নিজের ছেলে নিজের সন্তানদের প্রতি মহব্বত, দিন খায়ের জন্য মহব্বত, আমার আল্লাহ নবীর প্রতি মহব্বত,
নিজের স্ত্রীর প্রতি মহব্বত তিনি কোন ঘরবাড়ির সংসারের মায়া ত্যাগ করে দিয়ে থাকেন তেমন কোন নিচে মতন পেন্তুরে রওনা হয়ে গেলেন যাইতে 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 বিশাল লম্বা কথা এক এক করে তিনজন যখন বিদায় হয়ে পিছন দিকে জাপানের সন্তানগুলো আমাও খাও করে কাঁদলে গলাখানা মুখরে মুরগির মতো জমিনের মধ্যে কান্না করে একটা বারের জন্য জাফর নিজের সন্তানদের দিকে চেহারার দিকে তাকাইল একমাত্র দিনের জন্য এই কোরআনের ভালোবাসাই মুসলমান সাহাবাকে আমরা যেইটা বলেছেন ওইটা করেছেন হুকুম মেনে একমাত্র দিন কায়েমের জন্য নিজের ছোট ছোট বাচ্চাদের দিকে তিনি তাকালেন না বিগু কান্না বাচ্চা কান্না তিনজন যখন এক এক করে চলে গেলেন কিন্তু না হযরত জাফরের তরবারিটার মধ্যে যাতে রক্ত জমাট বেঁধে গেল হযরত জাফরের তরবারিটা লড়াচড়া করতে পারে না এমন সময় যখন আল্লাহর ডাক এসে গেছে কেমনে শুধু মুসলিম কাপড়ের ভিতরে ঢোকা কেমনে ঢোকা পিছন থেকে জাফরের হাত দুইটা কেটে ফেললেন পা দুইটা কেটে ফেললেন মাথাটা কেটে ফেললেন আলাদা আলাদা ভাবে যখন রেখে দিল এমন সময় খরবিজির কাছে বললেন তিনজনের একজন বেঁচে নাই আমার নবী বললেন জাফর কোথায় বলে জাফরের লাশ খুঁজে বলে জাফরের লাশটা খুঁজে সমস্ত বডি লাগানো হলো লাগানে আমার নবী বিশ্ব নবী জাফরের বডির উপরে হাত বলে দিয়ে চোখের পানি জাজার করে দিয়ে দিন কারণে এবং কান্নায় সাহাবারা ওখানে কান্দেন কিছুক্ষণ পরে আমার নবী মুস্কি হাসি মারলেন ধরে কন্যা সুবহানাল্লাহ মুস্কি হাসি মারলেন জায়গা একজন সাহাবা বললেন আপনি কিছুক্ষণ আগে জাফরের লাশ বলে আপনি কাঁদলেন কেন আবার কেন হাসেন নবী গো এবার বলে এই জন্যই কান্না যেই জাফর মুরব্বি নিজের স্ত্রীর কথাটা মনে করলেন ছোট ছোট বাচ্চাদের কথা তিনি মায়া করলেন না ওই জাফর দিন কায়েমের জন্য ইসলামের বিজয়ের জন্য আল্লাহর মনোনীত কামনা করার জন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে যেটা পছন্দ সেইটা কামনা করার জন্য বিজয় করার জন্য নিজে স্ত্রী পুত্রকে সব ত্যাগ করে দিয়া আমি নবীর কথা এই মুতার প্রাণ করে নিজের জীবনটারে দিয়া দেব আল্লাহর আমি হাসলাম তারা দেখিরা আল্লাহর ফেরেশতা খুঁজে হইয়া জাফরকে নিতে আসবে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য চলে আসবে জনে কম সুবহানাল্লাহ হযরত জাফর যেমন নিজের সংসারের মায়া ত্যাগ করেছেন আল্লাহর নবী বলেছেন তিনটা আমলের মাধ্যমে মুসলমান ঈমানটা পাক্কা হয়ে যাবে মজবুত হয়ে যাবে না কিন্তু তিনটা নিয়ত করতে হবে কেমন নিয়ত এক নম্বর নিয়ত বিশ্বনবী বললেন যে তার কোন সন্তান যদি তার মা বাবার প্রতি যদি একটা বার দোয়া করতে পারে বিশ্বনবী বললেন যে ওই মা বাবার জন্য দোয়া সন্তানের দোয়াটা ফেরত আসে না ডাইরেক্ট কবুল হয়ে যায় এইবার টাকা দেখেন এই জায়গাটার মধ্যে দাদা যারা বসা আছেন আমি রফিক বলতে যে গুনাহগার মুসলমান আমি রফিকের মতো বাবা কার দুনিয়া থেকে আনে গেছে হাতটা তুলে দেখুন হাতটা আনায় দেন আল্লাহ প্রত্যেকের বাবার খবর আজাব মাফ করুক জোরে গনাই কার কার মা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা নাই কার আরে জনম দুঃখী মা বহুত লম্বা আলোচনা হয় আমি সেই দিকে যাও না এই যে পবিত্র কুরআনের ভিতরে আল্লাহ পাক
6 থেকে 7টা সূরার ভিতরে মা বাবার কথা না বলে দিলে যে যুবক এসে বান্দা তোমরা তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি আচরণ করো, তোমাদের মা বাবার পায়ের কাছে পড়ে থাকবা যেমন মরা লাশ পড়ে থাকবে, কোনোদিন চোখ রাঙাইয়া কথা বলবে না। কোন কারণ বসে যদি তুমি চোখ রাঙাইয়া কথা বলো না, আল্লাহর নবী বলেন যে সঙ্গে সঙ্গে তোমার মা বাবার পা জড়াইয়া তুমি ক্ষমা চেয়ে নাও। যদি মা বাবা রাজি না থাকে আমি কালার মতো কালেমা রাজি হবে না। মা কেমন মা শব্দটা কেমন? ওই মায়ের পেটের ভিতরে যখন মুসলমান আমি আপনি ছিলাম, রেহামের ভিতরে ছিলাম, রেহামের বহু বছর হলো আরহাম, আমি সেই দিকে লম্বা করেছিলাম মুসলমান। মায়ের পেটে যখন 10 মাস বয়স হয়ে গেল, মা কিন্তু বাথরুম লেট্রিনে গিয়েছিল রে দাদা, মা প্রসব পায়খানা করতে পারে না। মায়ের পেটের মধ্যে যখন 10 মাস কালীন লাঠি মারলো, মা কিন্তু ওইটা দাঁড়াইতে পারে, মা হাঁটতে পারে নাই, মা কিন্তু বসিয়ে দেখে ওয়ালের সাথে ডান্স দিয়ে থাকছে না দাদা, লড়াচড়া করতে পারে নাই। সেই জনম দুঃখিনীর মায়ের পেট থেকে রেহান থেকে যেদিন দুনিয়ার জমিনে বেশি উঠলাম, 10টা মাসের সব দুঃখ কষ্ট সন্তানের চেহারার দিকে তাকায় সব দুঃখ কষ্ট তিনি ভুলে গেছেন। ওই জনম দুঃখিনী কার কবরে ঘুমায়, ওই জনম দুঃখী আব্বা কার কবরের মধ্যে ঘুমায় যায়। আর আব্বা নাই, এমন মানুষ আছে মা নাই বাবা নাই, মা বাবার কবরের মধ্যে সাইত। আজকে আপনাদের হাসবা বাজার প্রাঙ্গণের সময় দেখেন না, বাজার প্রাঙ্গণের সময় মায়ের আওয়াজ কি কবরস্থানে যায় কি যায় না, আর জনকম যায় কি যায় না, নিশ্চয়ই কবরস্থানে আওয়াজটা জমে যাইতে। ওই কবর থেকে মা বাবার রুহগুলো কি জানেন, মানুষের চামড়া মরে যায় কিন্তু রুহ কোনোদিন মরে না। টাকায় আছে আজকে হাসবার বাজার পেল না, আমার সন্তান চলে গেছে, আমার জন্য দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবে। মা বাবা তাকে আল্লাহ সন্তান দোয়া করলে আমরা এইদিকে কবরের জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। বিশ্ব নবী বলেন সন্তানের দোয়া আল্লাহ পাকের দরবারে মা বাবার জন্য কবর। আবার নবী বলেন কোন মুসাফির মানুষ যদি কোন মুসাফির বান্দা দোয়া করে, ওই মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবর। দ্বিতীয় নাম্বার মৃত ব্যক্তিদের জন্য শুধু একটাই রাস্তা কবরে খোলা আছে, যদি আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য যারা নাকি হাতটা বাড়ায়া দিবি, ওই সওয়াবটা কবরের ভেতরে আমার আল্লাহ পৌঁছায়া দেয়। এবং বলতেছিল মায়ের পেটে থেকে যদি সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, ওই দিন কিন্তু মা সমস্ত কিছু ভুলে যায়, একটাবার সন্তানের চেহারার দিকে তাকায় মা সবকিছু ভুলে গেছে। সেই মা জননী আজকে মা নাই, মায়ের বিছনা পড়ে আছে, আব্বা নাই, আব্বার বিছনাটা পড়ে আছে। এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভুবন। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভুবন। বিশ্বনবী বলেন কোন সন্তান সকালবেলা যদি তার মা চেহারাটার দিকে একবার তাকায়, তাকায় বলবে এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ। আর এই মায়ের গর্ভে পেটের ভিতরে ছিল আল্লাহ একবার তা খাইলে কবলতে হজের সওয়াব তার আমল নামায় লেখায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমানরা বিশ্বনবী এমন সময় মা কে বলল আদিল শরীফ পড়ে দেখো, আদিল করে দেখো মসজিদের নববীর ভিতরে বিশ্বনবী জি সাহাবা কেরাম বসা
এমন সময় না দাদা 90 বছরের একটা বৃদ্ধ মহিলা মুসলমান একটা বাড়িতে করে দাদা এ মুসলমান বুখারী শরীফের হাদিস এবং সামাইল তিরমিজির ভিতরে আছে মুসলমান এক বাটি উটের এবং খিতুম্মার ওই ভুনা বানায় 90 বছরের মহিলা আমার আপনার নবী মায়ার নবীর জন্য বানায় নিয়ে যাইতেছে মসজিদের নববীর মধ্যে যখন চলে গেলেন চলে যাওয়ার পরে সাহাবারা বলতেছে এই মহিলাটাকে বিশ্ব নবী দেখেন চাদরাতে গায়ে চাদর ছিল চাদরটা জমিনের মধ্যে বিছায় দিল জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী আর ওই বৃদ্ধ মহিলা পিঠের উপরে এরকম হাতটা দিয়ে বলছে আম্মা বলেন নবীজির চাদরের উপরে বসে দিয়েছেন নতুন নতুন যারা সাহাবী হয়েছে তারা এই মহিলাটাকে তবু বিশ্ব নবীজির চাদরের উপরে বসতে পারে আমার নবী বললেন সাহাবারা তিনি বলেন আমার দুধ মা হালিমা গোস্তের বাড়িটা গুনার কুলিদার বাড়িটা যখন বাইর করে দিলেন বিশ্ব নবীজি গোস্ত খাইতেন দাদা এই দিকে তাকান কেমন করে গোস্ত খাইতেন বর্তমান সমাজের মুসলমান গোস্ত খাই এরকম করে টান দিয়ে কতক্ষণ ঠিক না লাগি আর বিশ্ব নবী হাতটা এইভাবে দিতেন যে গোস্তটা এইভাবে টেনে টেনে খাইতেন যাতে করে দাঁত মোবারক খুলে দেখানো যাইতো এরকম করে টেনে টেনে খাই নবীজি ফুল খায় আর এক হাত দিয়ে চোখের পানিগুলো ওই চোখের পানিগুলো মুছে দেয় 90 বছরের বয়সের মা হালিমাতুস সাদিয়া আসলটা দিয়া বিশ্ব নবীর চোখের পানিগুলো মুছে দেয় আর বলেছে এইটা আমার দুধ মা আর আমি নবীর মা আমি না যদি বেঁচে থাকতে কত না দূর করত দুধ মা যত যোগাযোগ করে আর আমার মা আমি না যদি থাকতো আমি নবীজিকে কত আদর কর মায়ের মর্যাদা বিশ্ব নবীজি এই নবী বলেন আমার দুধ মাকে আমি যতটুকু সম্মান করার দরকার সম্মান করলাম কিন্তু আমার মা আমি 6 বছর বয়সে আমার আম্মা জননী চলে গেছেন ওই বাবা যেন কবরের মধ্যে গোয়াল রুহের মাগফিরাতের জন্য বিশ্ব নবীর কথা মতো রুহের মাগফিরাতের জন্য আল্লাহর প্রতি মহব্বত ইশকের আগুন জ্বালায় ইন্নামাল আমালু বিন্নিয়াত করিয়া খাঁটি নিয়ত করে আল্লাহর ঘর মসজিদ ঘর মুসলমান 10 জন আল্লাহর বান্দা দাঁড়ায়া যাবেন জান্নাতের সার্টিফিকেট যে সাহাবা কেরামরা নিয়ে চলে গেলেন 10 জন আল্লাহর বান্দা দাঁড়াবেন মাত্র 2টা হাজার করে টাকা দেন আল্লাহ কি আছেন দাদা ভালোই বল এই কবরস্থানে ঘুমাইছেন দাদা এই মা বাবার জন্য 2000 টাকা দিলাম আমি মুসাফির রবি খান তুমি আপনার জন্য দোয়া করো না কি আছেন 2000 টাকা দিলাম মা বাবার জন্য আরে ওই কবরে যেই কবরে বিছানা নাই যেই কবরে বাতি নাই আজকে হযরতে জাফরের মতো বিবি বাল বাচ্চার কথা ছেড়ে দিয়ে দিল একটা বার শুধু আল্লাহর ঘরের প্রতি ইশকে বাড়ায়া দাও আজকে কলব দিয়া দাদা আল্লাহর ঘরের প্রতি মহব্বত করে দেখো যে সাহাবা কেরামরা কতটুকু মহব্বত করেছিলেন না 2000 টাকা দেওয়ালা কে আছেন দাদা ওদেরকে বাকি রাখো একটু মুসাফা করতাম আপনার লাগে আছে চার বাকি থাকে উঠলে কত জীবলে কত কি করলো আজকে যুবক ভাই নারে তাকবীর জয় কন্যা নারে তাকবীর আল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল ইসলাম তোমার দিন প্রতিষ্ঠার জন্য মসজিদে তোমার ঘরের জন্য আল্লাহ হাবিবুল ইসলাম আল্লাহ তোমার জন্য বাবু জীবন আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা নগদ দান করে দিলেন আল্লাহ মাবুদ গো হাবিবুল ইসলাম ভাইয়ের দান তুমি কবুল করো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে আব্দুল হাকিম মাস্টার নারে তাকবীর আল্লাহ আব্দুল হাকিম মাস্টার মাবুদ আল্লাহ
তোমার ঘরের জন্য 2000 টাকা দান করে দিলেন বাবা বুঝিলাই বাবা বুঝিলাই বাবার জন্য দান করেছেন কবুল করে নাও আরিফ হোসেন আল্লাহ 2000 টাকা দান আল্লাহ সবার সম্পদ কারি বুঝাবে 2000 টাকা আল্লাহ দান করে দিয়েছেন জানি না কোন নিয়তে দান করেছেন গো আল্লাহ সবার দান আল্লাহ তুমি কবুল করে নাও জোরে বলো আমিন আব্দুল হাই মাস্টার সাহেব আল্লাহ 2000 টাকা দান করেছেন আব্দুল হাকিম মাস্টার সাহেব 2000 টাকা দান করেছেন কেন ভাই আব্দুল হাই মন্ডল বাবা বাসে আয় আল্লাহ আল্লাহ এই গুণের মজলিসে আমি তার আব্দুল হাই মন্ডল তার মা বাবা কবরে গোবাস 2000 টাকা তোমার ঘরের জন্য দান করে আল্লাহ আব্দুল হাই মন্ডলের দান আল্লাহ কবুল করে জোরে কোন আমিন নারায়ে তাকবীর 5 নম্বরে 5 নম্বরে 2000 টাকা দেন শুধু আবু বকর বিশ্বনবী বলেছিলেন আবু বকর পৃথিবীর জমিনে থাকাকালীন তুমি আমার হিজরতের সাথী হইবা জোরে কোন আল্লাহু আকবার এই হিজরতের সাথী আবু বকর মক্কা থেকে যেদিন মদিনায় চলে গেলেন আমার নবীজি আবু বকরের বাড়ির দরজার কাছে যায় যখন বললেন সালাম করে বললেন আবু বকর গলার সাথে জানে আবু বকর ঘরের দরজাটা খুলিয়ে দিয়ে বললেন নবী গো আমি আপনার জন্য অপেক্ষায় ছিলাম কোন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার বীর্য নবী বললেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর বলেন এবং কি আবু বকরের খানা আবু বকরের বেটিও একটা ছিল ওই বেটিটা মেয়েটাও কিন্তু আবু বকরের সাথে ঘুম পারতো না নবী বললেন আবু বকর তুমি ঘুমাও না আবু বকর বললেন নবী গো যেই দিন থেকে আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরতের সাথী হইও রাজিউর রহমান মাস্টার মুসাফা করে ইনশাআল্লাহ বাবা নারে তাকবীর আল্লাহ মাস্টার কাছে রহমান আল্লাহ বাবা বলি গাজী রহমান মাস্টার সাহেবের মা বাবার কবর আযাব মাফ করে দাও দানের খাতিরে মাফ করো দানের খাতিরে জীবনের গুনাহ খাতা মাফ করো বিসমিল্লাহ জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আল্লাহ মনের বাসনা আল্লাহ তুমি পুরো করে দাও ফার্মাসি করে ডক্টর আনোয়ার হোসেন 2000 টাকা দেন আল্লাহ মা বাবার জন্য তোমার ঘরের জন্য দান করে দাও আল্লাহ রসুল ভাই দাঁড়ানো তুমি কবুল করে নাও ও আল্লাহ দানের খাতিরে জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও ও আল্লাহ সাহাবা কিরামের মতো আল্লাহ তুমি তাদের মনটা নরম করে দাও ও আল্লাহ কিয়ামতের দিন মুসলমান যারা যারা এই যে দানের হাতটা আঙায় দিবেন না জানো কিয়ামতের দিন রেকর্ড হবে কাল কিয়ামতের দিন মসজিদ ভাঙবে না ধ্বংস হবে না মসজিদকে যখন প্রশ্ন করা হবে এ মসজিদ তুমি ধ্বংস হও না কেন তখন মসজিদে জবাব দিয়ে বলবে আহারে দুনিয়ার জমিনে তোমার ঘর আমাকে বানানোর জন্য তোমার আল্লাহরা আশিক হইয়া দান করেছেন তোমার বান্দাকে মাফ না করা পর্যন্ত ধ্বংস হবে না জোরে কোন আল্লাহু আকবার হযরত আবু বকর নবীজিকে বললেন নবী গো ওই দিন থেকে আমি ঘুম পানি নাই নয় নারে তাকবীর আমানে করিম আল্লাহ আলহাস আজি কুদ্দুস আলিমার আব্দুল কুদ্দুস মাস্টার সাহেব আল্লাহ সাড়ে তার বাবার জন্য 2000 টাকা দান করলেন 1000 টাকা নগদ আল্লাহ 1000 টাকা বাকি আল্লাহ হাজি সাহেবের দান আল্লাহ কবুল করলো
আমরা যারা হজ করতে পারি নাই মুসলমান, হয় কাবা শরীফের পাশে একটা জায়গা আছে, হাজিদেরকে জিজ্ঞেস করে দেখেন মুসলমান বিশ্বনবী বলেন এমন একটা জায়গা আছে ওই জায়গাটার মধ্যে যারা যদি দোয়া করে দেয় প্রত্যেকটা মানুষের দোয়া আল্লাহ তাআলা সেকেন্ডের মাথায় দোয়াটা কবুল করে নেয়। আব্দুর রহমান সুদাইসি সাহেব যে ছিল উনি কিন্তু মক্কা মদিনার মানুষ না দাদা, আমাদের ভারতবর্ষের মানুষ, কিন্তু উনি কাবা শরীফের ইমাম কিভাবে হয়ে গেলেন দাদা? কিন্তু একমাত্র মায়ের দোয়া, মা বাবার দোয়া। কত বড় দোয়া! ওই মাদার কবরে ঘুমাই, আব্বাদের কবরে ঘুমাই। যুবক বন্ধু, মা বাবা বেঁচে আছে তবু আপনি দিবেন। পর্দা নালের মা গো, এমন কোন মা সরে 2,000 টাকা দেন ওনার আজকে কত মাস স্বামী চলে গেছে রে, যেই মা নিজের স্বামী ইন্তেকাল করার পরে যৌবনটা দ্বিতীয় বিবাহ বসে নাই, যৌবনটা শক্ত করে ধরে রাখছে, ওই মাকে বলছিল মা ও খাদিজাতুল কুবরা উদ্দেশ্যরী মা, ও ফাতেমাতুজ জোহরার উদ্দেশ্যরী মা, হযরত আসিয়ার উদ্দেশ্যরী মা, যার স্বামী নাই বাবা নাই আল্লাহ বাবা জন্য আপনি দান করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন নারা তাকবীর, একটু জোরে করেন না, নারা তাকবীর। আল্লাহ শিরুল খাম, আল্লাহ মুরব্বি তোমার আরে নিজে আজকে দেখেন মা বাবা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আজকে মা বাবার জন্য আল্লাহ 3,000 টাকা তোমার ঘরের জন্য দান করেছেন। আল্লাহ কি মহাপাত, কি মায়া গোয়াল, এই টাকার বদল আল্লাহ তুমি তার মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ, দানের খাতিরে জীবনের গুনাহ খাত আল্লাহ তুমি মাফ করে দাও। একটু চিল্লে জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। ও তোমা বলতেছিলাম আসেন দাদারে 2,000 করে টাকা চাইছি, বেশি চাই নাই, 2,000 টাকা মাত্র চাইলাম আল্লাহর ঘরের জন্য। ইমানি শক্তি দেখায়া, ইমানি পরীক্ষা করিয়া হযরত ইব্রাহিম নবীকে যখন পরীক্ষা করলেন অগ্নিকুণ্ডে বালায়া, তখন কিন্তু দাদা অন্য এক জাতি পাখি উড়িয়া উড়িয়া আসিয়া পাখিগুলো পানির ফোঁটা যখন ছেড়ে দেয়, তখন জিবরাইল আমিন বলে পাখি রে তাদের ছোট্ট ঠোঁটের মধ্যে যে এক ফোঁটা করে পানি তারা ইব্রাহিমের আগুনের কুণ্ডে দেন, এই পানি কিয়ামত পর্যন্ত দিলেও তো ওই পানির আগুন নিভবে না। কিন্তু পাখি কি জবাব দিলেন? আরে আমাদের কালে যিনি নবী আল্লাহ যিনি পয়গম্বর করে বানাইলেন, আমরা পাখি হইয়া আমাদের জন্মকে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পুড়ে না, আমাদের যত শক্তি আছে সাগর থেকে এক ফোঁটা পানি পর্যন্ত আমরা দিয়ে যাব, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম অগ্নিকুণ্ডের মধ্যে পড়েছিলাম, আমরা বই ঠোঁটে করে এক ফোঁটা করে পানি নিয়ে আগুনে দিয়েছিলাম, পাখিরা নবীদেরকে কত ভালোবাসে। আর আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি মুসলমান, সেই বিশ্ব নবী আল্লাহর ঘরের প্রতি মহব্বত করেছিলেন। আমার নবী যেই ঘর তৈরি করেছিলেন, মসজিদ ঘর তৈরি করেছিলেন, মসজিদে কুবা, আর সেই আল্লাহর ঘরের জন্য মুসলমান 2টা করে 1,000 টাকা দিল আল্লাহ মালা হয়ে গেল। যখন ছোট ছিলাম আহারে একটু লক্ষ্য করে দেখেন, মাকে বলছিলাম মা ওটা কি, মা বলছো এটা পাখি, আব্বা ওটা কি বলে ওটা গ্লাস, আব্বা ওটা কি এটা গ্লাস, ওটা কি গ্লাস, যতবার বলছি মা কোনোদিন রাগ করে না, বারবার যখন বলছি মা ফুলের কাছে নিয়ে কখনো গানে চোখে বলছে বাবা রে তুমি কি বুঝো না ওইটা গ্লাস, ওই দূরে দেবা জানাই ওগোয়া তুমি আমার কলিজা, ওগোবা তুমি আমার হৃদয়, তুমি সারা পৃথিবীটা, তুমি সারা পৃথিবীটা
কেমন অন্ধকার অগমা তুমি আমার কলেজা। দশজন মানুষের কাছে চাইছিলাম আর তো হয়ে গেছে জানা, আর দুইটা আল্লাহর বান্দা কি নাম আপনার? বাবা আছে? আল্লাহ হারিসুর রহমান তোমার বান্দা মুরব্বি মাশাআল্লাহ। আনিসুর রহমান ভাইয়ের মায়ের আয়াত নাজ করে দাও। তেনার বাবা কবরে চলে গেছে। আল্লাহ এই দানের খাতিরে তেনার বাবার কবর আযাব মাফ করে দাও। একটু চিল্লায়ে জোরে কোনাবি মায়ের মতো আপন মানুষ, মায়ের মতো আপন মানুষ পৃথিবীতে নাই। মা তোমায় বিনে এই দুনিয়ায় বেঁচে থাকা দেয়। যেদিন কান্না করেছিলাম দুনিয়ার কেউ আমাদের ভাষা বুঝে না, শাশি বুঝে নাই, খালা বুঝে নাই, ওরা প্রতিবেশী তো বোন বুঝে নাই। মা কলিজার মা যখন শুনছে আমার সন্তান কান্না করে, মায়ের ওই ব্রেনটির ভিতরে আমার আল্লাহ কি পেট করে দিলেন। সন্তান ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু মা টের হয়ে গেছে আমার সন্তানের বড় ক্ষুধা। আরে মা সারাদিন কিছু না খাইয়া সন্তানকে আগে খাওয়াইয়া ঘুম বানাইয়া মা খাই। ওই মায়ের জন্য 2,000 করে টাকা চাইছি দাদা, যেন মা নাই আব্বা নাই মুসলমান। আরেকজন লোক 2,000 টাকা দেন মুসলমান 9 জন হয়ে গেছেন। কি আপনার কি মহব্বত লাগে না আল্লাহর ঘরের প্রতি? এই মুসলমান আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি দেখতেই চাও, আল্লাহকে যদি পেতেই চাও, জানিয়া রাখো আল্লাহর ঘরের প্রতি লক্ষ্য দাও। আর একজন আল্লাহর বান্দা কি আছেন, একজন গরিব সাহাবার নাম সর্বপ্রথম বলেছিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন গরিব সাহাবা, এই আনাসের মতো কি আছেন গরিব মানুষ, 2,000 টাকা দেনওয়ালা, টাকা পয়সার দিক দিয়ে একটু অর্থ দিক দিয়ে কম, কে আছেন আল্লাহর ঘর মহব্বত করেনওয়ালা, নবীর প্রতি ভালোবাসা দেখানোওয়ালা। হাজারো মানুষের ভিড়ে হাতটা আগায়া দাও। এই হাত আগায়া মানে তার কারণ কি? কিয়ামতের দিন এইভাবে আল্লাহ তাআলা উঠায়া নেবে। নারে তাকবীর। আসেন তার একজন লোক 2,000 টাকা দিয়ে নেওয়ালা, বাকি দিলেও আপনি 2 মাসে দিয়ে শোধ করে দিবেন ইনশাআল্লাহ। এখন আপনি আনেননি, আপনি দেন 2 মাসে শোধ করে দিবেন ইনশাআল্লাহ। তো নামটা লেখেন, 10 জন ছবি হোক। কি আছেন দাদা আল্লাহর ঘরের মহব্বত করেনওয়ালা, বাকি পয়সা আনেন না, আপনি 2 মাসে 1,000 করে দিয়ে শোধ করে দিবেন। দেন তো একজন লোকের যারা হাতটা আঙায় দেন না ইনশাআল্লাহ, নিয়ত করে দেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আরে এই নিয়তের উপরে সবকিছু হয় দাদা। এমন কেউ গ্যারান্টি দিতে পারবেন যে এখান থেকে ভালো মানুষ আইসি, ভালো মানুষ বাড়িতে ফিরিয়ে যাবো, এমন গ্যারান্টি আছে দাদা? বলুন আছে? কোনো গ্যারান্টি নেই। আপনি দেবেন কিনা? সাইবুদ্দিন মা বাবা আছে? হ্যাঁ মারা গেছে সাইবুদ্দিন। আগে আসেন মুসাফা করবো। রব্বুল আলামিন সাইফুদ্দিন ভাই, আহারে মালিক মাশাআল্লাহ, আল্লাহ তোমার পারাম ফারুক আহমেদুল্লাহ মাহবুব দাও, তোমার নবীর ওয়ারিস আল্লাহ ফারুক আহমেদ ভাইয়ের দান কবুল করে নাও। 2,000 টাকা দান করেছেন আল্লাহ, জানা কোনে দান কো সাল্লাতে মে পুরো করো। সাইরুদ্দিন ভাই মা বাবা নাই? আরে কোন গ্রামে? সাইরুদ্দিন ভাই ওয়ালাই বাবা। আল্লাহ সাইরুদ্দিন ভাই তোমার গরল দল 2,000 টাকা দান করেছেন।